নারায়ণগঞ্জে কুখ্যাত গডফাদার ছিল। অনেক নির্যাতন ও অত্যাচারের ঘটনা ঘটেছে। ৭ খুনের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। আমরা নারায়ণগঞ্জকে নির্যাতনের বদলে মুক্তির জায়গা হিসেবে দেখতে চাই। নারায়ণগঞ্জ সার্কিট হাউজে বেল বন্ড প্রবর্তন অনুষ্ঠানে কথাগুলো বলছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা নারায়ণগঞ্জকে জানতাম নির্যাতনের প্রতীক হিসাবে। এখানে অনেক বড় গডফাদার ছিল, অনেক কুখ্যাত গডফাদার ছিল, অনেক নির্যাতন অত্যাচারের ঘটনা ঘটেছে, ৭ খুনের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। আমরা নারায়ণগঞ্জকে নির্যাতনের বদলে মুক্তির জায়গা হিসেবে দেখতে চাই। সেখানে একটা প্রতীকী প্রকাশ হিসাবে আমরা নারায়ণগঞ্জ থেকে অনলাইন বেল বন্ডের এই প্রক্রিয়াটা শুরু করলাম পাইলট প্রজেক্ট হিসাবে। এটা কিভাবে কাজ করবে আপনাদের সব ব্যাখ্যা করা হয়েছে, আমি আর ডিটেইল ব্যাখ্যায় যাচ্ছি না। তবে আপনাদেরকে একটা জিনিস আমরা বলতে চাই, এই অনলাইন বেল বন্ড চালু করা হয়েছে, এটা কোনো আইসোলেটেড পদক্ষেপ হিসাবে চালু করা হয় না। আমরা বিচার বিভাগে আইন ও বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সংস্কারগুলো আনছি, সেটার মূল লক্ষ্যই হচ্ছে বিচারের সময় কমানো, বিচার প্রার্থী মানুষের ভোগান্তি হ্রাস করা, তার খরচের সাশ্রয় করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা। আমরা এর জন্য অনেকগুলো কাজ করেছি। আপনারা যারা আইনজীবী আছেন, আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন জিনিসগুলো, আপনারা লক্ষ্য করে দেখেন। আমরা সিআরপিসি, সিপিসিতে অ্যামেন্ডমেন্ট করেছি। বিশেষ করে সিপিসিতে সময় বাঁচানোর জন্য আমরা যে আপনার রিটেন এফিডেভিট দেওয়ার ব্যবস্থা করেছি, মূল মামলাতেই ডিগ্রির নিষ্পত্তির ব্যবস্থা করেছি, হিয়ারিংয়ের ইচ্ছামতো হিয়ারিং নেওয়ার স্কোপ কমিয়েছি। ফৌজদারি কার্যসূচিতেও আমরা অনেক পরিবর্তন এনেছি। ইচ্ছা মতো এখন হিয়ারিং নেওয়া যাবে না, মিথ্যা মামলা করা যাবে না। তারপর আপনারা জানেন মামলা দেরি হতো, অনেক সময় সরকারি যারা সাক্ষী আছে, ডাক্তার আছেন, পুলিশ আছেন, তারপরে আপনার আরও যারা সরকারি ম্যাজিস্ট্রেট আছেন, তারা আপনার সাক্ষ্য দিতে, তাদেরও তো সাক্ষ্য লাগে মাঝে মাঝে। এই সাক্ষ্যটা সম্পূর্ণভাবে আমরা অনলাইনে নেওয়ার একটা স্কোপ করে দিয়েছি। তারপরে আমরা যারা সিভিল কোর্ট আছে, ক্রিমিনাল কোর্ট আছে, সম্পূর্ণভাবে পৃথক করে দিয়েছে। এখন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ লেভেলে যারা বিচার করবেন, সিভিল কোর্টের যারা বিচারক তারা সিভিল কোর্টেরই বিচার করবে, ক্রিমিনাল কোর্টে যারা বিচারক তারা ক্রিমিনাল কোর্টের বিচার করবে। আমরা ডেজিগনেটেড ট্রায়াল কোর্টের ব্যবস্থা করেছি, ট্রায়াল কোর্টের। তারপরে আপনারা জানেন যে নিম্ন আদালতের আপনার যে প্রযুক্তি সহযোগিতা, সেটার জন্য আমাদের খুবই অ্যাম্বিশিয়াস একটা প্রজেক্ট আছে, ওটা হয়তো আমরা করে দিতে পারবো না। আমাদের সমস্ত কিছুর লক্ষ্য হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে একটা দুঃসহ একটা দীর্ঘস্থায়ী সময়ের মধ্যে দিয়ে যায়, ভয়াবহ ভোগান্তি হয় মানুষের, এই ভোগান্তি থেকে মানুষকে মুক্তি দেওয়া বা এই ভোগান্তিটা হ্রাস করা। আরেকটা পদক্ষেপের কথা বলা প্রয়োজন। এখানে আমরা ম্যান্ডেটরি লিগাল এডের ব্যবস্থা করেছি, যাতে ছোটোখাটো বিরোধ, আপনার ভরণ পোষণ পাবে কিনা বা ডিভোর্স হয়ে গেছে কিনা, বাচ্চার নজরদারিকে, বাচ্চার কাস্টডি কে পাবে, একটা 2 লাখ টাকার চেকের মামলা, একটা প্রিএমশনের মামলা, এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে কোর্টে আর যেতে না হয়। এই সমস্ত ছোটোখাটো বিষয় যেন লিগাল এডের মাধ্যমে সমাধান হয়, সেই লক্ষ্যে আমরা অনেকগুলো সংস্কার করেছি। এটাও একটা পাইলট পর্যায়ে রয়েছে। আশা করি আমরা আগামী 2-3 মাসের মধ্যে এই অনলাইন বেল বন্ড, তারপর লিগাল এড সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবে। বুধবার বিকেল 4টায় নারায়ণগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বেল বন্ড প্রবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিহার সহ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও নারায়ণগঞ্জের আইনজীবী সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ডক্টর আসিফ নজরুল পুরাতন কোর্ট এলাকায় র্যাব 11-র ক্যাম্প পরিদর্শন করেন। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।